সুপ্রভাত বন্ধুরা, পিঙ্কু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং একটা মধ্যবিত্ত ঘরের বউ, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা চ্যানেল খুলব, কিন্তু যেন কিন্তু কিন্তু বোধ হচ্ছিল কেউ কি বলবে বা কেউ কিছু ভাববে, এরকম মনে হচ্ছিল। কিন্তু শেষমেশ চ্যানেল তো খুলেই ফেললাম। দেখা যাক, তোমাদের ভালোবাসা থাকলে, আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি সফলতা পাবো। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো ঘর মোছা প্রায় শেষের দিকে। ঘর মুছে চান করে চলে এসেছি। এই যে চান করে এবার ঠাকুরের পুজো করব। ঠাকুরের পুজোটা না হলে না সারাদিন যেন মনে হয় কিছু হয়নি। ঠাকুরের পুজোটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত মনে হয়। ঠাকুরের পুজো সেরে নেব, তারপর এবার আর যা কাজ আছে সেইগুলো এবার করব। জানো তো, বিবাহিত মহিলাদের সিঁদুর যতক্ষণ না পড়বে না তুমি ততক্ষণ কিন্তু ইনকমপ্লিট থাকবে। তুমি সিঁদুর পরলে তোমার মুখটাই একটা অন্যরকম দেখতে হয়ে যায়। তুমি যতই সাজো না কেন, তুমি যদি না সিঁদুর পরো তোমার মুখটা কিন্তু একটুকু ভালো লাগবে না, তাই না বলো? তাই চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিই। সিঁদুর পরে তারপর ঠাকুরের পুজো দিতে যাব, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পুজো করব। ঠাকুরের সামনে এই কাঠটা থাকে, জানো তো, ঠাকুরের সামনে কাঠটা থাকে, ওতে ধূপ, তারপর তেল পড়ে, ধূপের গুঁড়ো পড়ে খুব তেল চিটে হয়ে গেছিলো। ওই জন্য এটাকে আজ ভালো করে পরিষ্কার করে এখানে লাগিয়ে দিলাম। এর উপরে প্রদীপ, ধূপদানি, শাঁখ, এটা ওটা এটার উপরে রাখা হয়, জানো তো। দেখো, এর উপরে আমি সাজ প্রদীপ উপরে, তারপর ধূপদানিটা তুলে রাখলাম, সাজ রেখে তারপরে এবার ঠাকুরের সেবা দিতে শুরু করবো। এগুলো সাজিয়ে নিই, তারপর রেখাগুলো ভালো করে সাজিয়ে পুজো আরম্ভ করবো। জানো তো, ঠাকুরকে আমি রোজ দিন ফুল দিতে পারি না। তো আমি যত সকালই উঠি না কেন, 4টেতে উঠলেও আমি এবার বাসি কাপড়ে তো আর ফুল তোলা যায় না বলো। এবার যখন ফ্রেশ হয়ে যখন ফুল তুলতে যাই তখন গাছের ফুল সব শেষ, ওই জন্য আর ফুল আর পাই না। বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বুধবার রাত্রিরে ফুল নিয়ে আসে, বৃহস্পতিবার ঠাকুরকে দেওয়া হয়, আর এমনি দিন ফুল ছাড়াই পুজো দিতে হয়। কী করবো বলো? এবার কার গাছে তুলতে যাবো, কে কী বলবে না বলবে, আমার এটা একদম ভালো লাগে না। ওই জন্য ফুল ছাড়াই পুজো দিই। একটু চন্দনটা বেটে নিই, বেটে, যেহেতু গোপাল ঠাকুর আছে, গোপালের মূর্তি নেই কিন্তু গোপালের একটা পিকচার আছে, ওই জন্য চন্দনটাই আর তুলসী পাতা দিই। আর ফুল আর হয় না গো রোজ দিন, ওই বৃহস্পতিবার একদিনই ফুলের মালা ফুল সব নিয়ে আসে, ওই পুজো দেওয়া হয়। আর এমনি দিনগুলো ফুল ছাড়াই এমনি ঠাকুরকে পুজো করতে হয়, কিছু করার নেই।
শ্রীমদ্ ভগবত গীতাটা কিন্তু আমি রোজ দিন চান করে মাথায় 3বার করে ঠেকাই। আমার ছেলেরও ঠেকিয়ে দিই, আর আমার হাজব্যান্ড তো ও চান করে মাথায় ঠেকিয়ে তারপর এবার খাওয়া দাওয়া করে তো অফিস বেরোয়। এটা কিন্তু মাথায় ঠেকানো সবাইরই কিন্তু খুব ভালো। আমাদের যেটা মনে হয় সেটা করি, এবার জানি না, আমাদের ভালো লাগে তাই করি। এটা একটা মনের বিশ্বাস, জানো তো। আমার ছেলের স্কুলের ব্যাগে যেমন একটা গীতা রাখা আছে, আমার হাজব্যান্ডের ব্যাগেতেও একটা গীতা দেওয়া আছে। এটা মনের বিশ্বাস থেকে রাখা হয়। আমাদের ঘরের মা লক্ষ্মীকে তোমাদের ঘরে দেখালাম, এই দেখো আমার ঘরের মা। আমার যখন বিয়ে হলো, আমি যখন এই বাড়িতে এলাম, তখন কিন্তু আমাদের এই মা লক্ষ্মী কিন্তু ছিল না। আমার শাশুড়ি মায়ের কিন্তু মা লক্ষ্মী ছিল না, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা বাড়িতে মা লক্ষ্মী পাতবো, কিন্তু পেতেছি। এটা আমি 4 বছর পুজো করছি, জানো তো। দেখো কত সুন্দর না। সকালের মুড়ি খাওয়ার ডাল সিদ্ধ হবে, ওই জন্য ডালটাকে ভালো করে ধুয়ে চাপিয়ে দিই। তারপর এতে আলু, কাঁচা লঙ্কা দেবো, জানো তো। পেঁপে ছিল, পেঁপে দেবো বলে দেখছি পেঁপেগুলো একটু কেমন খারাপ হয়ে গেছে বলে আমি আর দিলাম না। শুধু কাঁচা লঙ্কা আর আলু দিয়েই শুধু সিদ্ধ করলাম। ছেলে তো আমার ডাল খাবে না, ওকে শুধু আলু দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মেখে দেবো। আর আমি আর তোমাদের দাদাভাই আলু দিয়ে আর ডাল দিয়ে মুড়ি খেয়ে নেবো। এই যে আলু কাটা হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা দিলাম, এবার ধুয়ে বসিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে গো, প্রায় 10:30 বাজতে চলেছে। এই দেখো আমার একটা পছন্দের খাবার তোমার দাদাভাই আজকে নিয়ে এসছে, আমার খুব পছন্দের, জানো তো। অনেক দিন থেকে বলছি, কিন্তু ও সেরকমভাবে পাচ্ছে না, আর আমি যখন বেরোচ্ছি তখনও সেই হিসেবে পাচ্ছি না। কিন্তু আমার খুব পছন্দের, এটা খুব খেতে পছন্দ করি, কিন্তু তোমার দাদাভাই পছন্দ করে না সেই হিসাবে। ওকে দিয়েছিলাম একটা, ও বলছে বাবা এসব জিনিস আবার খায় নাকি। আমি বলছি যে না, তাহলে আমরা তাহলে কী করে খাচ্ছি। ও খেতে চায় না এসব জিনিস। এই দেখো মাছ নিয়ে চলে এসছে, মাছগুলো এবার ভালো করে ধুয়ে নেবো। মাছগুলো বেসিনে যতই ধুই, জানো তো, খুব একটা ভালো ধোয়া হয় না। বেসিনে ধুচ্ছিলাম, কিন্তু ভালো ধোয়া হচ্ছে না বলে আবার বাইরে কলে নিয়ে গিয়ে ভালো করে রোগড়ে ধুয়ে নিয়ে এলাম, জানো তো। আমার মাছ খেতে এমনিই ভালো লাগে না, আবার যদি না একটু ভালো করে ধোয়া হয়, আমার তো তাতেই কেমন যেন মনে হয়, জানো তো। ওই জন্য একটু ভালো করে না ধুলে মাছ খাওয়া যায় না। আমি তো মাছ এমনিই খেতে পছন্দ করি না, একদমই ভালো লাগে না। খালি তোমাদের দাদাভাইয়ের ভয়ে আমি খাই। আর ছেলেও সেই আমার মতনই হয়েছে, ছেলেও মাছ মাংস কোনোটাই পছন্দ করে না, শুধু ডিমটা খায়। ডিমটা একটু ভালোবাসে, কিন্তু মাছ তো একদমই না, মাংসটা অল্প খায়। এবার যে কটা মাছ আজকে করব সে কটা বাইরে রাখলাম, বাকিটা ফ্রিজে ভরে দিলাম। দেখো তোমাদের দাদাভাই আজকে কত বাজার করে নিয়ে এসছে, দেখো। অনেকটাই বাজার, যেহেতু রবিবার সেহেতু আজকে অনেকটাই বাজার নিয়ে চলে এসেছে। এখন 2 দিন হয়ে যাবে। ঝিঙে, তারপর বেগুন, পটল নিয়ে আসেনি, জানো তো। বেগুন, কাঁচা লঙ্কা, পেঁপে, এই সবগুলো নিয়ে এসছে। অনেক কিছুই আজকে নিয়ে আসা হয়ে গেছে। আর এই দেখো, এইগুলোকে তোমরা কি বলো আমরা জানি না, আমরা এগুলোকে তরুলি বলি, জানো তো। এবার কোথায় কীরকম কারা বলে আমি জানি না, আমরা তরুলি বলি। আর এই যে তরমুজ নিয়ে এসছে, তরমুজটা নিয়ে এসছে, বিকালে খাওয়া হবে বলে এবার তরমুজটাকে ফ্রিজে ভরে দেওয়া হবে। এই দেখো, এই সবজিগুলো এখন 2 দিন হয়ে যাবে, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই খাবো। ছেলে তো সবজি খেতে চায় না, আর আমিও তো সবজি পছন্দ করি না, আলুটাই পছন্দ করি। আর এই যে তরমুজটা নিয়ে ফ্রিজে ভরে দিই,
তারপর বিকালবেলা বার করব, তারপর বিকালবেলা বার করে তারপর খাওয়া হবে। এই যে ভরে দিচ্ছি, দিয়ে এবার চলো রান্না বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্না করতে হবে। এই তার আগে কাঁচা লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। বোঁটা ছাড়িয়ে রেখে দিলে কী হয়, অনেক দিন ভালো থাকে। যতই ফ্রিজে থাকুক বোঁটা শুদ্ধ থাকলে যেন কেমন হয়ে যায়, ওই জন্য বোঁটা ছাড়িয়ে রেখে দিলে ভালো থাকে। এই যে ডাল সিদ্ধটা জুড়ে দিয়ে দিলাম, এবার জুড়িয়ে গেলে খাওয়া হবে। এই যে কাঁচা লঙ্কাগুলো, সবজিগুলো এবার পলিথিনে ভরে ফ্রিজে ভরে রাখবো। আগে রান্নাটা সেরে নিই, তারপর এই যে পটলগুলো ছিল, যে পটলগুলো করে নিই। আজকে ওই সবজিগুলো কিছু করব না, আজ পটলগুলো অনেক দিন নিয়ে এসেছে, ওই জন্য পটলগুলো ভাবছি আজকে করে নিই, অন্য দিন তারপর ওই সবজিগুলো করব। আজকে পটলগুলোই করে নেব। পটল হবে, পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা, তারপর আর কি করা যায় দেখা যাক কী কী করি। যে সবজি কাটা হয়ে গেছে, এই যে পটল, আলু, পেঁপে, করলা, আলু ভাজার জন্য আলু, আর হচ্ছে আমের চাটনি হবে, ওই জন্য আম কেটেছি। আমার যাই কিছু রান্না হোক না কেন গো, আমার আলু ভাজাটা করতেই হবে। আমার ছেলের আলু ভাজা না হলে ওর ভাত হবে না। যাই হোক নিত্য আমার আলু ভাজা করতেই হবে, আলু ভাজা ছাড়া ও ভাত খাবেই না। আর তো কোনো কিছু ভাজা খায় না, ওই আলু ভাজাটাই শুধু খায়। এই যে আমাদের গাছের আম, আমাদের মাঠে দুটো বড় বড় গাছ আছে জানো তো, কিন্তু এবছর আম খুব একটা ভালো হয়নি, কিন্তু যা হয়েছে তাতেই সবাই পেরে পেরে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো পাচ্ছিই না, আমরা কিনে আম খেতে হচ্ছে, মাঠে তো কেউ যায় না। আর এই যে দাদাভাই পেরে নিয়ে এসেছে, দিদিভাই দিয়ে গেল। দেখো আমগুলো, এই আমটা দেখো কত বড়, দেখেছো? আমগুলো আচার করব, আর দুটো আমের আম তেল করব, তারপর চাটনির জন্য দুটো রেখে দেবো। আমগুলো কত বড় বড়, এটা দেখো পুড়ে ফেটে গেছে, বড় গাছ তো, পাড়তে গিয়ে ফেটে গেছে আমগুলো। এই যে ওইদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি ছেলের জন্য না, ছেলেও খাবে, ছেলের মাও খাবে, সেটা নয়। আর এদিকে এই যে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো আমের চাটনি করে নেব, তারপর দেখি একে একে কী রান্না হয়। ওদিকে তো প্রেসারে করলাটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, চাটনি এই যে ফুটে গেছে। আমি না জানো তো বাতাসা দিয়েই আমি চাটনিটা করি, চিনি খুব একটা দিই না, যেহেতু বাতাসাগুলো আছে, ওই জন্য বাতাসাগুলো দিয়েই করি। আর এই যে তরকারি এদিকে হব হয়ে এসছে, তরকারিটা নামিয়ে নেবো। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি। আর মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভেজে এই যে ঝাল চাপিয়ে দিয়েছি, ঝালটা হয়ে গেলেই মানে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো তোমার এটা হচ্ছে ভাত, এইটা দেখো মাছের ঝাল, করলা সিদ্ধ, আমের চাটনি, আলু ভাজা, এতে আছে ডাল, এতে তরকারি। ব্যাস আজকের আমাদের এই মেনু। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া কমপ্লিট হলে রান্নাঘর মুছবো, তারপর তোমার দাদাভাই চান করলে তারপর খাওয়া দাওয়া হবে। যেহেতু আমার বেসিনটা খুব ছোট, সেহেতু বেসিনে সব বাসনগুলো না একবারে রাখা যায় না জানো তো। এবার যেহেতু আমার রান্নাঘরটা ছোট, এবার বেসিনটা খুব বড় হয়ে গেলে রাখারও খুব সমস্যা হবে, দেখতেও খারাপ লাগবে, ওই জন্য বেসিনটা আমার খুব ছোট হয়ে গেছে। ওই জন্য অল্প অল্প বাসন মেজে নেওয়া হয়, একবারে অনেক বাসন পড়লে না নামিয়ে রেখে মাজতে হয়, জানো তো খুব অসুবিধা হয়।
দেখো সাজাগুজো করে নিয়েছি, ছাদে যাবো বলে। এত রোদ ছাদেতে, বাপরে, এমনি যাওয়া যাবে না। চলো ছাদ থেকে ঘুরে আসি, চলো আমার সাথে। এই দেখো কত জামা কাপড়, 2 দিন কাচা হয়নি, তাতেই এত জামা কাপড় হয়ে গেছে। সকালবেলা তোমাদের দাদাভাই ছাদে দিয়ে গিয়েছিল, হ্যাঁ, এবার আমি তুলতে এসেছি। অনেক জামা কাপড়। এবার তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না আমার অনেক কাজ করে দেয়, জানো তো। মানে যতটা পারে চেষ্টা করে দেওয়ার, ছেলেকে করে দেওয়া, আমার করে দেওয়া, অনেক কিছু করে দেয় আমার। এই ছাদের জামা কাপড়, ছাদে দেওয়া এত জামা কাপড়, ওই সব দিয়ে দিয়েছিল ছাদেতে সকালবেলা। আমি আসতে একটু সময় পাই নেব, বেলায় রান্না হলে না প্রচণ্ড অসুবিধা হয়। কত জামা কাপড়, আমি চাপাই পড়ে যাবো মনে হয় জামা কাপড়ে। চলো নিচে যাই, প্রচণ্ড রোদ। দেখো পুরো ঘেমে চান করে গেছি, এত গরম আর রোদের কি তেজ। সকালের দিকে জানো তো বৃষ্টি পড়ছিল, আর এই যে বেলায় তারপরে এই দাদাভাই জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছিলো, আর বলছিল আমি নিয়ে আসছি। এখনও আর যেতে হবে না, গিয়ে নিয়ে আসবো। প্রচণ্ড রোদ, বাপরে বাপ, মানে শেষ হয়ে যাওয়ার অবস্থা। অনেক জামা কাপড়, 2 দিন কাচা হয়নি, অনেক জামা কাপড় জমে গেছে একবারে। এবার এগুলো কুচোতে আমি শেষ হয়ে যাব। জানো তো কালকে আইসক্রিম বানিয়েছিলাম, আজকে আইসক্রিম খাবো। দাঁড়াও বার করে দেখাচ্ছি। এই দেখো আইসক্রিম, ওখানে একটু জলে দাও, নাহলে খুলবে না। আমরা এই দেখো আইসক্রিম, দেখাও, বাহ খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখো ভালো হয়েছে কি, ভালো হয়েছে? কতটা ভালো হয়েছে? ঠিক আছে, ও থেকে একটা পাপাকে বার করে দাও, পাপাকে দাও। এত হেঁটে গেছে না, খোলাই যাচ্ছে না। এই তো বেরিয়েছে, পাপাকে দাও। আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, খুব ভালো হয়েছে। এত জামা কাপড় এখন জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। এত জামা কাপড় গুছোতে আমি পুরো পাগল হয়ে যাব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বিকাল হয়ে গেছে, তোমাদের দাদাভাই তরমুজ কাটছে, আর তোমার দাদাভাই তরমুজটা কাটে কেন, বলে আমার কাটা পছন্দ হয় না, ওই জন্য ওই কাটে। বাই, দেখতে থাকো। আর নেক্সট ব্লগ কালকে নিয়ে আসবে একটা নতুন ব্লগ। বাই, আজকের মতো টাটা, আমরা তরমুজ খেয়ে নিই।